হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? সাততলা থেকে নামতে তো ভালোই লাগে, টিলিম টিলিম করে নামা দিতেছি গা, কিন্তু ওড়নের সময় আদানি হুবানি ছুটে জায়গা। তো যাই কই যাইতেছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখেন। আপনার করে দেখাইতেছি কই যাইতেছি, কী করতেছি, কী করবো বা কী আসে বিষয় সবগুলো আপনাদেরকে দেখামো। তো যাইতেছি গা এমন একটা জায়গার ভিতরে যা আপনারা দেখলেই চিনতে পারবেন যে এই জায়গাটা কোথায়। তো গাইস, আমি তো ঘোরাগাড়িটা অনেক পছন্দ করি। তো কে কে আমার মতো এমন ঘোরাগাড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। তো আপুরা ভাইয়ারা, আপনারা যার এই ঘরে বসে আছেন এই শীতের মাঝখানে, অবশ্যই বাড়িয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবেন ঘোরাগাড়িরা। ঠিক আছে, মন ভালো থাকবো। সবসময় ঘোরাগাড়ি করলে অবশ্যই মনটা ভালো থাকবে। তো আসবেন, ঘোরাগাড়ি করবেন ভাইয়ারা আপুরা, আয়সা দেখা যাবেন। এত সুন্দর সুন্দর জায়গা আছে গরিপুর বাজারে, অবশ্যই আসবেন, আয়সা দেখা যাবেন। তো আজকের ওয়েদারটাও অনেক ভালো লাগতেছে। তো টিলিম টিলিম করে বার হয়ে গেলাম আমাদের গরিপুরের উদ্দেশ্যে। তো আমাদের গরিপুর বাজারে কি কি আছে বা কী আসে বিষয় সব কিছু সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন ধৈর্যশীলে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন আমাদের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো গরিপুর বাজারে আসার সময় দেখি অনেক মানুষের ভিড়ে পাড়া দেওয়া যায় না। আরে ভাই, আমাদের গরিপুর বাজারে যে মানুষগুলো থাকে ঢাকা শহরে মনে এরকম এত মানুষ থাকে না। তো আপনারা দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন যে এত মানুষ কই থেকে আসে এই গরিপুর বাজারে। তো টিলিম টিলিম করে আইসা পড়লাম গরিপুর বাজারে। তো অবশ্যই দেখতে পারতেছেন আপনাদের আলী টাওয়ারটা অনেক সুন্দরভাবে করছে। এখন আলী টাওয়ারের ভিতরে অনেক মানুষগুলো আসে, আপনারাও অবশ্যই আসবেন, দেখা যাবেন আমাদের গরিপুর বাজার আলী টাওয়ার। তো আস্তে আস্তে আইসা পড়ছে আলী টাওয়ারের কাছে। আপনারা সম্পূর্ণটা দেখেন ভিডিও। এই যে আমাদের আলী টাওয়ার। তো আলী টাওয়ারের নিচে কি কি বসে এটাও আপনাদেরকে দেখাবো। দেখেন, আলী টাওয়ারের নিচে অনেক সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছি। ফুচকা, ঝালমুড়ি, যে যেটা পছন্দ করেন অবশ্যই ভালো মানের জিনিসই এখানে আছে। অবশ্যই আয়সা খাইয়া যাবেন, যা লাগে কেনাকাটা কইরা যাবেন। ছেলে ও মেয়েদেরকেও অনেক ব্র্যান্ডের অনেক কাপড় চোপড় বিক্রি করা হয়। অবশ্যই আসবেন, দেখা যাইবেন। ফুচকা আছে, হালিম আছে, সব কিছু আইসা খাইয়া যাবেন। আলী টাওয়ারটার তো ঘুরে যাবেন। তো এই জায়গার ভিতরে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে কর্মজীবনে কোনো লাজখোড়া নাই। একটা মহিলাও বইসা ফুচকা বিক্রি করতেছে। আপনারা আসবেন, দেখা যাইবেন, ঘুরে গাইরা খাইয়া যাইবেন। তো ভাই, এত এত জাম লাগিয়া রইছে যে ঢাকা শহরও এত জাম লাগে না যে আমাদের গরিপুর বাজারে যে একটা জাম লাগিয়া থাকে। জামটা দেখলেই মাথাটা নষ্ট হয়ে যায়। তো কার কাছে কেমন লাগে এই জামটা দেখলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এত এত মহিলা, এত এত মানুষ ওর বিড়ি দিয়ে ঠেল্লা যাইতেছি গা টিলিম টিলিম করে হাইটটা আমাদের এক আন্টির বাসায়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো ভাই ও বোনেরা, যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এদিক দিয়ে দেখতেছি একটা ভাই মনোযোগ দিয়ে মোবাইল দেখতেছে। হায় রে, মোবাইলের লেগে ছোট বড় সবাই মোবাইলের পাগল। যাই বললাম, যদি আমার কোনো কথাতে কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন ছোট বোন হিসাবে। তো আইসা পড়ছি টিলিম টিলিম করে আমার এক আন্টির বাসার কাছাকাছি। তো ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো টিলিম টিলিম কইরা আইসা পড়লাম মানুষের ভিড় দিয়ে ঠেল্লা চিপা চাপা দিয়ে ঢুকা যাইতেছি এক আমার আন্টির বাসায়। তো চিপা গলি দিয়ে যাইতে যাইতে কই যাইতেছি এটা একটু দেখেন। এই তো অবশেষে আইসা পড়ছে আমার এক আন্টির বাসায়। আইসা দরজাটা দেখাইতেছি, দরজাটা ছোটো ভাইয়েরা খুলছে। ছোটো ভাইয়েরা দেখে এত খুশি, টানাটানিতে আমাকে ঘরে ঢুকাইছে। আমি যাইতে চাই নাই, তারপরেও আমাকে টাইনা ঘরে ঢুকাইছে। আমি বলতেছি যে আমার সন্ধ্যা হয়ে যাইতেছে, যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা আমাকে টানাটানি। তো আমার আন্টি বলতেছে তুই একটু থাক, দেখা যায় চুলাটা কী হয়েছে। আমি বলতেছি না, আমি থাকতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যাইতে হইব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।